আপনার যদি ইচ্ছে থাকে যে আমি বিজনেস করব এবং আমাকে বিজনেসে সফল হতে হবে, বা আপনি কোনো একটা বিজনেসের সঙ্গে জড়িত আছেন, তাহলে আজকের এই ভিডিওটি একান্তই আপনার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে 5টি সূত্র নিয়ে আলোচনা করব। বিজনেস শুরু করার আগে এই 5টি নিয়ম অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাকে জেনে নিয়ে তারপরে বিজনেসে হাত দিতে হবে। দেখবেন কিছু মানুষ বিজনেস করব ভাবতে ভাবতে সারাটা জীবন পার করে দেয়। আবার কিছু মানুষ আছে বিজনেস শুরু করলো কিন্তু 3-4 মাস 6 মাসের মধ্যে বিজনেসটা বন্ধ করে দিল, বিজনেস চালাতে পারলো না। আবার কিছু মানুষ আছে যারা চরম জেদি এবং বিজনেসটাকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়ে তারপর তিনি শান্ত হন। আমি যে 5 সূত্র আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো, এই 5টি সূত্র যদি আপনি মেনে চলেন বিজনেস লাইফের ক্ষেত্রে, বিজনেস শুরু করার পূর্বেই, তাহলে কোনো দিনই আপনার বিজনেস অসফল হবে না, কোনো দিনই আপনার বিজনেস বসে যাবে না। প্রথম নিয়ম যেটা, সেটা হচ্ছে মার্কেট রিসার্চ। আমি বলেছি এর আগে বিজনেস সংক্রান্ত যে ভিডিওগুলো, সেসব ক্ষেত্রে আমি বলেছি। এখানে মার্কেট রিসার্চ মানে আপনি যে বিজনেসটি করতে চাইছেন সেটা আপনার এলাকায় কিভাবে চলবে, ডিম্যান্ডটা কেমন আছে এবং কোন জায়গাটায় বেশি। যে জায়গাটাতে আপনি চুজ করেছেন যে এই জায়গায় বিজনেস করব, তাহলে আপনি সেখানে যান, প্রতিদিন যান, কয়েকদিন পর যান, কিভাবে সেল হচ্ছে, কেমন মার্কেটের ডিম্যান্ড আছে আপনার প্রোডাক্টের, সেটা আপনি জানুন। আপনার ক্রেতাকে আপনার জানতে হবে, বয়স যাদের মাঝ বয়সী, বয়স্ক লোক, সার্বজনীন, নাকি শুধুমাত্র বাচ্চা। আরে খেলনার দোকান করেছেন, নিশ্চয়ই বড়রা আসবে না, সেক্ষেত্রে ছোটরা আসবে। তাহলে চুজ অফ প্লেস, একটা স্কুলের সামনে, একটা বাস স্ট্যান্ডে, যেখানে অনেকগুলো লোকজন যাওয়া আসা করে বাচ্চাদের নিয়ে, সেসব জায়গায় সেটা করতে হবে। ফুড রেস্টুরেন্ট আপনি করবেন, সেটা আলাদা জায়গায় করতে হবে। আপনার যদি কাপড়ের দোকান হয়, মেডিসিনের দোকান হয়, বিভিন্ন প্লেসে বিভিন্ন দোকান, বিভিন্ন বিজনেস ভালোভাবে চলে। শুধু তাই নয়, কিন্তু মার্কেটিং রিসার্চের মধ্যে আরও একটা জিনিস পড়ে, সেখানকার মানুষজনের ক্রয় ক্ষমতা কেমন, তারা মিডল ক্লাস, গরিব নাকি উচ্চবিত্ত, এই ব্যাপারটা কিন্তু আপনাকে দেখতে হবে। কারণ আপনি কখনোই একটা নিম্ন মধ্যবিত্ত এলাকায় গিয়ে BMW শোরুম চালাতে পারবেন না, বন্ধ হয়ে যাবে। আপনাকে ভাবতে হবে যে আপনার যেখানে বিজনেস করছেন সেই জায়গাটা সম্পর্কে একদম নখদর্পণে আপনার টোটাল যেন আইডিয়াটা থাকে। মার্কেট রিসার্চের ক্ষেত্রে আরও একটা বিষয় আপনাকে ফলো করতে হবে, যে বিজনেসটি আপনি করছেন সেই বিজনেসটি কি খুব ইজিভাবে খোলা যায়, সেই বিজনেসটি কি আপনার এলাকায় আর আছে। যেমন একটা গ্রসারির দোকান বা মুদিখানার দোকান যে কেউ যে কোনো জায়গায় যখন তখন খুলতে পারে। তাহলে এই বিজনেসটার মধ্যে কম্পিটিশান অত্যন্ত বেশি, সেখানে লাভ করার একটা পরিস্থিতি ভালো একটা থাকে না। এখন কথা হলো, আপনি কি তাহলে গ্রসারি বিজনেস করবেন না? স্যার আমার তো মনে মনে ইচ্ছা আছে আমি মুদিখানার দোকান করবো বা গ্রসারি করবো। আপনি বলছেন আমার এলাকায় আছে, এটা কম্পিটিশন বেশি, আমি করবো না। না, করতে হবে। কাস্টমার কেন আপনার কাছে আসবে, এইটা হচ্ছে আপনার রিসার্চ। তাহলে এলাকায় যেভাবে গ্রসারির বিজনেসটা আছে আপনি সেভাবে করবেন না, একটু অন্যভাবে করবেন। আপনি চেষ্টা করবেন অনলাইনে প্রোডাক্টটাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া। আপনি ফোনে অর্ডার নিলেন, তার বাড়িতে মাল পৌঁছে দিলেন, হোম ডেলিভারি যাকে বলে। বা আপনার রেট মার্জিন ভালো থাকবে, আপনি ব্র্যান্ডেড মাল ব্যবহার করবেন, যা কেউ করে না সেরকম ধরনের করবেন, অটোমেটিক পারবে। তাদের থেকে আপনার একটুখানি ঝাঁচকচকে করে একটুখানি বড় করে বিজনেসটাকে খুলতে হবে। আপনি একটা ফুডের দোকান করছেন, সেখানে বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় কিন্তু ফুডের স্টল আছে। এখন খাবারের দোকান যখন আপনি করেছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, অন্যান্য জায়গায় যে খাবারটা পাচ্ছে না লোক, টেস্টি, সেই টেস্ট আপনাকে দিতে হবে, তবে না আপনার কাছে কাস্টমার আসবে। সেকেন্ড পয়েন্ট, ক্রিয়েট সলিড বিজনেস প্ল্যান। আপনাকে একটা রোডম্যাপ তৈরি করতে হবে। আপনি যে বিজনেসটি করবেন, যে জায়গায় করবেন আপনি ঠিক করে নিয়েছেন, এবার রোডম্যাপটা আপনাকে এই কারণে করতে হবে যে আপনার প্রোডাক্ট কারা কিনবে, আপনি প্রোডাক্ট কোথা থেকে কিনবেন, সাপ্লায়ার এসে আপনাকে দেবেন নাকি আপনাকে নিজে গিয়ে নিয়ে আসতে হবে, আপনি ক্রেডিটে বিজনেস করবেন নাকি আপনি ক্রেডিট দেবেন কাউকে, এই ব্যাপারগুলো। ক্রেডিট যদি কাউকে দেন, যদি ধার দেন, সেটা আদায় করার ক্ষমতা আপনার আছে তো, আপনি কীভাবে আদায় করবেন। আপনার যে বিজনেসটা মেবি প্রোডাক্টিভ বিজনেস হতে পারে, কোনো কলকারখানা হতে পারে, সবসময় তো কেনা বেচা বিজনেসটাই বিজনেস নয়। তাই আপনার বিজনেসে কি কেউ ইনভেস্ট করতে পারে, আপনার বিজনেস থেকে আপনি কি লোন নিতে পারেন, এই ব্যাপারগুলো পরিষ্কারভাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, একটা রোডম্যাপ তৈরি করতে হবে যে আপনি কোথা থেকে মাল পাবেন, কোথা থেকে টাকা পাবেন, কে ইনভেস্ট করবে, কীভাবে আপনি
আগামী দিনে এগিয়ে যাবেন, কতজন কর্মচারী নিতে হতে পারে, সমস্ত কিছু কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে, রোড ম্যাপ তৈরি করতে হবে। দেন বিল্ড স্ট্রং নেটওয়ার্ক। বিজনেসের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে নেটওয়ার্ক তৈরি করা। আমরা আগে একটা ভিডিওতে বলেছি যে আপনার বন্ধু সংখ্যা 5 জন আর আপনার বন্ধুর সংখ্যা 500 জন। একজন 5 জন বন্ধু যারা আছে সেটা বিজনেস খুললো, তার বিজনেসটা কেমন চলবে যার 500 জন বন্ধু আছে তার বিজনেস অপেক্ষা? এদের ক্যালকুলেশন করুন কার বিজনেসটা আগে দ্রুত রানিং হবে। সো নেটওয়ার্ক বাড়াতে হবে। আর প্রশ্ন হলো নেটওয়ার্ক বাড়াবেন কী করে? আপনি কারোর সঙ্গে মেসেন না, হঠাৎ করে আপনার সঙ্গে আরো বন্ধুত্ব, এবার তো নেটওয়ার্ক হয় না। নেটওয়ার্ক আপনাকে বাড়াতে হবে। এই বিজনেস নেটওয়ার্কটা ইন্টারন্যাশনালি নয়, কিন্তু যদি ইন্টারন্যাশনাল বিজনেস করেন সেক্ষেত্রে ওটা আলাদা, কিন্তু লোকাল বিজনেসের ক্ষেত্রে লোকাল মানুষের সঙ্গে আপনাকে একটা সম্পর্ক রাখতে হবে। যেমন কোনো একটা উৎসব অনুষ্ঠানে অংশ নেওয়া, সোশ্যাল সামাজিক কিছু কাজে অংশ নেওয়া, ব্যানার ইত্যাদি দেওয়া, বিভিন্ন মানুষের সঙ্গে মেশা, উৎসবে যাওয়া বলেছি। তার সঙ্গে আপনি যেগুলো বিজনেসম্যান আছে, আপনাদের যতগুলো বিজনেসম্যান, তাদের একটা সোসাইটির মধ্যে নিয়ে এসে মাঝে মধ্যে মিটিং করা, বসা, আনন্দ করা, গল্প করা, ঘোরাঘুরি করা, অর্থাৎ আপনার ফেস এবং আপনাকে ব্যক্তিগতভাবে যেন মানুষ চেনে। যত বেশি চেনবে তত বিজনেস রানিং দ্রুত হবে। এটাই হচ্ছে রুলস। অ্যাড দেওয়া এগুলো আপনাকে করতে হবে। বিজনেসের ক্ষেত্রে আপনাকে নেটওয়ার্ক বাড়াতে হবে। প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আমি শুধু বাড়ালাম না পয়েন্টটাকে। নেক্সট হচ্ছে ফোকাস অন কাস্টমার নিড। দারুণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি কি চান বিজনেসের ক্ষেত্রে সেটা বড় কথা নয়, কাস্টমার কি চাই সেইটা হচ্ছে বড় কথা। একজন কাস্টমার আপনার কাছে কি আশা করতে পারে? ন্যায্য মূল্যে কোনো একটা প্রোডাক্ট পাবে, সে ব্যবহার ভালো চায়, আপনার কাছে এসে যেন সেকেন্ডারি পরিষেবাটা ভালো পায়। কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলেন, দ্বিতীয়বার আপনার কাছে আসলো, আপনি যেন তাকে সেই সেবাটা দিতে পারেন। এর আগে একটা ভিডিওতে আমি বলেছি, কেউ একটা 2000 টাকা দিয়ে প্রেসার কুকার কিনে নিয়ে গেছে, আর 1 বছর ওয়ারেন্টি আছে প্রেসার কুকারটা, আপনার কাছে খারাপ হয়ে যাওয়ার পরে আসলো, আপনি কাস্টমারটা আসা মাত্র বললো, আপনি দেখুন না প্রেসার কুকারের কাগজটা বার করুন, ওখানে দেখুন একটা টোল ফ্রি নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করুন, আপনার বাড়িতে এসে ভালো করে দিয়ে যাবে। একটা প্রেসার কুকার ভালো করতে কোম্পানিকে ফোন করবে, কোম্পানির টেকনিশিয়ান এসে বাড়িতে ভালো করে দিয়ে যাবে। আপনি কল্পনা করেছেন একবার কাস্টমারটা কত হয়রান হবে? আপনার মূলধন কিন্তু কাস্টমার। কাস্টমারের পকেট থেকে টাকা আপনার পকেটে এসে এমনি ঢুকবে না। আপনি একটা কোম্পানিকে নিজে ফোন করছেন, আরে কাস্টমার ফোন করছে, কোনটা গ্রহণযোগ্যতা বেশি হবে? সো আপনাকে প্রাধান্য কাস্টমারকে দিতে হবে এবং কাস্টমারের ডিমান্ড আপনাকে ফুলফিল করতে হবে। প্রয়োজনে আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসের রানিং যিনি ওই এলাকায় সবচেয়ে বড় বিজনেসম্যান তার দোকানে যান, সেখানে যান, আপনি অ্যাজ এ কাস্টমার যান। অ্যাজ এ কাস্টমার গিয়ে আপনি লক্ষ্য করুন যে তারা কিভাবে কাস্টমার ডিল করছে। আজকের আলোচনার শেষ পয়েন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান পয়েন্ট, সেটা হচ্ছে স্টার্ট স্মল অ্যান্ড স্কেল আপ। বিজনেস করব ভালোভাবে। বিজনেস ছাড়া জীবনে ধনী হওয়া যায় না, অত্যন্ত বাস্তব কথা, কারণ সার্ভিসের একটা লিমিটেড ইনকাম আছে। সুতরাং আমি চাই আমার ইয়ং জেনারেশন বন্ধুবান্ধব ভাই যারা আছেন বা আছো, প্রত্যেকে বিজনেসে এসো। যদি সার্ভিস করছো ভালো কথা, সার্ভিসের সঙ্গে সঙ্গে একটা বিজনেস এসো। আজকে ইন্টারন্যাশনাল দুনিয়া, অনলাইনে অনেক বিজনেস করা যায় যদি ইচ্ছে থাকে। তবে এই যে শেষ পয়েন্টটা বললাম গুরুত্বপূর্ণ এই কারণে, বিজনেস শুরু করবে সবসময় ছোটোভাবে। তোমার ক্যাপাসিটি যতটা আছে তার থেকে অনেক কমভাবে তুমি বিজনেসটাকে শুরু করো। কমভাবে কেন বললাম? কারণ তুমি বিজনেস করতে গিয়ে কিছু ভুল করবে, এটা স্বাভাবিক, প্রত্যেকেই ভুল করে প্রথম জীবনে। আর ভুল থেকে তুমি কিন্তু শিখবে, এই ভুলটা আর করবো না। কোথায় মাল কিনলে ঠকে গেলে, কাউকে বিক্রি করলে ঠকলে, কোনো পচা মাল চলে আসলো, এবার ঠকলে, তুমি আস্তে আস্তে তোমার একটা জ্ঞানটা বাড়বে, স্কিল ডেভেলপ হবে। যেমন যেমন তোমার স্কিলটা বাড়বে, যেমন যেমন তোমার অভিজ্ঞতা বাড়বে, তুমি তেমন তেমন পুঁজি বাড়াও, তোমার বিজনেসটাকে বাড়াও। তুমি বিজনেস থেকে আস্তে আস্তে বড়ো করতে করতে একটা কেন, সারা পৃথিবীর বুকে গজিয়ে উঠুক না কেএফসির মতো হাজার হাজার লক্ষ লক্ষ স্টল, কিন্তু প্রথমে শুরু করো ছোট থেকে। বড় হওয়ার স্কোপ রাখো, বড় হওয়ার চিন্তা ভাবনা রাখো, শুরুটা যেন ছোট থেকে হয়, বড় ধাক্কা যেন সহ্য করতে না হয়। আজকের আলোচনায় এই 5টা পয়েন্ট পুনরায় শোনো, পয়েন্ট আউট করো এবং বিজনেস শুরু করার আগে এই বিষয়গুলোকে ভালোভাবে বুঝে তারপরে তুমি মার্কেটে নামো। দেখবে কারো ক্ষমতা নেই, কারো বাবার ক্ষমতা নেই তোমার বিজনেসকে ডাউন করতে পারে। ইয়েস, এই প্রশ্নগুলো, এই নিয়মগুলো একেবারে একেবারে প্রমাণিত নিয়ম, যারা বড় বড় বিজনেসম্যান তাদেরই বক্তব্য এগুলো। আজকের আলোচনা যদি তোমাদের ভালো লাগে, পছন্দ লাগে,
একটা লাইক সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকেও শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। তো সাবধানে, বিজনেস কম্পিটিশনের জায়গা। কমেন্ট করো কেমন ধরনের ভিডিও তোমরা চাও। ভালো থেকো, আনন্দে থেকো।